হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি তোমাদের সকলকে স্বাগত। আজ 8 অক্টোবর 2024। তো 8 অক্টোবর 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ভিডিওটিতে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করব। তাই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিও শেষে একটি প্রশ্ন জিজ্ঞেস করাবে, সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন যে ভারতীয় বিমান বাহিনী দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 8 অক্টোবর। তাহলে ভারতীয় বিমান বাহিনী দিবস কবে পালিত হয়? 8 অক্টোবর। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছরই 8 অক্টোবর ভারতীয় বিমান বাহিনী দিবস পালিত হয়। তো ভারতীয় বিমান বাহিনী প্রথম প্রতিষ্ঠিত হয় 8 অক্টোবর 1932 সালে। তো সেই দিনটিকে স্মরণ করার জন্য ভারতীয় বিমান বাহিনী দিবসটি পালিত হয়। ভারতীয় বায়ুসেনা দিবস অর্থাৎ বিমান বাহিনী দিবসটি দেশবাসী ও জাতিকে রক্ষা করার জন্য বিমান বাহিনীর কর্মীদের আত্মত্যাগ এবং উৎসর্গকে সম্মান করার জন্য একটি প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। শুধু তাই নয়, প্রাকৃতিক দুর্যোগের সহায়তা এবং উদ্ধার ও সামরিক অভিযানে সক্রিয়ভাবে জড়িত থাকার ক্ষেত্রে ভারতীয় বিমান বাহিনীর অবদানের প্রতি প্রতিফলিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। তো 2024 সালের ভারতীয় বিমান বাহিনী দিবসের থিম হলো ভারতীয় বায়ুসেনা সক্ষম, সশক্ত এবং আত্মনির্ভর। তো 92তম বিমান বাহিনী প্রতিষ্ঠা দিবস কোথায় উদযাপিত হবে? চেন্নাইয়ে উদযাপিত হবে। তো এরপর আমরা অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আলোচনা করব। 1 অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবস হিসেবে। 2 অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে। 4 অক্টোবর পালিত হয় বিশ্ব পশু কল্যাণ দিবস হিসেবে। 5 অক্টোবর পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস হিসেবে। 7 অক্টোবর পালিত হয় বিশ্ব তুলা দিবস বা ওয়ার্ল্ড কটন ডে হিসেবে। 8 অক্টোবর পালিত হয় ভারতীয় বিমান বাহিনী দিবস হিসাবে। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি জল জাগর মহোৎসব কোথায় আয়োজিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ছত্তিশগড়। তাহলে জল জাগর মহোৎসব কোথায় আয়োজিত হয়েছে? ছত্তিশগড়ে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি রায়পুরে 17তম দিব্য শিল্প মেলার উদ্বোধন হয়েছে। তো দুটি ভারতীয় খনি গেবরা এবং কুসমুন্ডা দেশের শীর্ষ 10টি বৃহত্তম কয়লা খনির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। ছত্তিশগড়ে অবৈধ ধর্মান্তর বন্ধ করতে আইন আনা হবে। বাসভারাজু এস ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী সচিব হিসেবে নিযুক্ত হন। রমন সিং ছত্তিশগড় বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হন। ছত্তিশগড় সরকার মুখ্যমন্ত্রী নির্মাণ শ্রমিক পেনশন স্কিম চালু করেছে। ছত্তিশগড় রাজ্যের রাজধানী হচ্ছে রায়পুর। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হলেন বিষ্ণুদেব সাই। ছত্তিশগড়ের রাজ্যপাল হলেন রামেন ডেকা। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি ভারতে আয়োজিত সামুদ্রিক সামরিক মহড়া মালাবার 2024 কোথায় অনুষ্ঠিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। তাহলে ভারতে আয়োজিত সামুদ্রিক সামরিক মহড়া মালাবার 2024 অন্ধ্রপ্রদেশে অনুষ্ঠিত হবে। সামুদ্রিক এক্সারসাইজ মালাবার 2024 8 অক্টোবর থেকে 18 অক্টোবর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপান, এই 4টি দেশ। মালাবার অনুশীলনী যা 1992 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতীয় নৌবাহিনীর মধ্যে একটি দ্বিপাক্ষিক নৌমহড়া হিসেবে শুরু হয়েছিল। অন্ধ্রপ্রদেশ, তো অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হচ্ছে অমরাবতী। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন চন্দ্রবাবু নাইডু এবং অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হলেন এস আব্দুল নাজির। এরপর আমরা অন্ধ্রপ্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি। তো অন্ধ্রপ্রদেশে কাগজবিহীন কাউন্সিলের বৈঠকের জন্য ই ক্যাবিনেট ব্যবস্থা চালু করা হবে। অন্ধ্রপ্রদেশ সর্বাধিক অঙ্গদানের জন্য জীবনদান পুরস্কার পেয়েছে। অন্ধ্রপ্রদেশে এনটিআর ভরসা পেনশন স্কিম চালু হয়েছে। অন্ধ্রপ্রদেশ বিধানসভার স্পিকার হলেন চিন্তাকায়াল্লা আয়ান্না পাত্রুন্ডু। অন্ধ্রপ্রদেশ সরকার উচ্চশিক্ষা কোর্সের জন্য ইডেক্সের সাথে অংশীদার করেছে। বিশাখাপত্তনমে নৌ অনুশীলন মিলনের 12তম সংস্করণটি অনুষ্ঠিত হচ্ছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী সামাজিক নিরাপত্তা পেনশন বাড়িয়ে 3000 টাকা করেছেন। কৃষি বিপণন সংস্কারে অন্ধ্রপ্রদেশ শীর্ষে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি কুম্ভ 2025 এর নতুন লোগো কে উন্মোচন করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, যোগী আদিত্যনাথ। তাহলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কুম্ভ 2025 এর নতুন লোগো উন্মোচন করেছেন। তো সম্প্রতি বিস্তারা কোন এয়ারলাইনের সাথে একীভূত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এয়ার ইন্ডিয়া। তাহলে বিস্তারা এয়ার ইন্ডিয়া এয়ারলাইনের সাথে একীভূত হয়েছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি ভারতীয়
আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব 2024 কোথায় আয়োজিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গুয়াহাটি। তাহলে ভারতীয় আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব 2024 আয়োজিত হবে গুয়াহাটিতে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী পুরস্কার কে জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মানসী পারেখ। তাহলে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন মানসী পারেখ। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো সেরা ফিচার ফিল্মের পুরস্কারটি জিতেছেন আত্তম, মালায়ালাম সিনেমা আত্তম। সেরা অভিনেতা পুরস্কারটি জিতেছেন ঋষভ শেট্টি। সেরা পরিচালক পুরস্কারটি জিতেছেন সুরজ বরজাত্য। সেরা হিন্দি সিনেমার পুরস্কারটি জিতেছেন হিন্দি সিনেমা গুলমোহর। সেরা গায়ক অরিজিৎ সিং। সেরা বাংলা সিনেমা কাবেরী অন্তর্দান। সেরা নন ফিচার ফিল্ম আয়েনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম শুরু হয় 1954 সালে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি নেপালের নতুন প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রকাশ মান সিংহ। তাহলে নেপালের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকাশ মান সিংহ। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কে মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স হকি ট্রফি 2024 এর লোগো এবং মাস্কট উন্মোচন করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নীতিশ কুমার। তাহলে সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন হকি ট্রফি 2024 এর লোগো এবং মাস্কট উন্মোচন করেছেন। তো বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 এর লোগো এবং মাস্কট উন্মোচন করেছে। এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 মাস্কটটি হলো গুড়িয়া। গুড়িয়া নামের মাস্কটটি বিহারের রাষ্ট্রীয় পাখি স্পেরো থেকে অনুপ্রাণিত হয়েছে। এই টুর্নামেন্টটি কোথায় অনুষ্ঠিত হবে? বিহারের রাজগিরে। কবে থেকে শুরু হবে? 11 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার লোগো নকশা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং গৌরবময় বিহারের সর্বাত্মক অগ্রগতির প্রতীক। লোগোতে রাখা হয়েছে বোধিবৃক্ষ এবং হকি স্টিক। তো বোধিবৃক্ষ জ্ঞান, শক্তি, সম্প্রীতি, সহনশীলতা এবং উন্নয়নের প্রতীক, যা মানুষকে বিহারের সমৃদ্ধ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ইতিহাসের সাথে সংযুক্ত করে। চ্যাম্পিয়নশিপে ভারত, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সহ 6টি দেশ অংশগ্রহণ করবে। নেক্সট কোয়েশ্চেন, যে কে জীববৈচিত্র্য 2024 এর জন্য মিদোরি পুরস্কার জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উভয়ে, এ এন্ড বি। অর্থাৎ ভেরা ভেরোনোভা এবং ইসাবেল আগস্টিনা জীববৈচিত্র্য 2024 এর জন্য মিদোরি পুরস্কার জিতেছে। তো সম্প্রতি বিভিন্ন পুরস্কার ও সম্মান সম্পর্কে আমরা আলোচনা করছি। তো 54তম দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? মিঠুন চক্রবর্তী। মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023 কে পেয়েছেন? রাধিকা সেন। সাহিত্য একাডেমি ফেলোশিপ পুরস্কার কে পেয়েছেন? রাস্কিন বন্ড। টুরিং অ্যাওয়ার্ড 2023 কে পেয়েছেন? আভি উইগডারসন। আন্তর্জাতিক বুকার পুরস্কার 2024 কে পেয়েছেন? জেনি এরপেনবেক। হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড 2024 কে পেয়েছেন? পূর্ণিমা দেবী বর্মন। 2024 লাছু মহারাজ পুরস্কার কে পেয়েছেন? পণ্ডিত রাজেন্দ্র গঙ্গানাই। গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ 2024 কে পেয়েছেন? আলোক শুক্লা। ওয়ার্ল্ড প্রেস ফটো 2024 কে পেয়েছেন? মোহাম্মদ সালেম। আর্যভট্ট পুরস্কার 2024 কে পেয়েছেন? পাবলুরি সুব্বারাও। লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2024 কে পেয়েছেন? অমিতাভ বচ্চন। আবেল পুরস্কার, যেটি গণিতে নোবেল পুরস্কার হিসাবে পরিচিত, তো আবেল পুরস্কার 2024 কে পেয়েছে? মিশেল তালাগ্রেন। নেক্সট কোয়েশ্চেন, চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার 2024 কে সম্মানিত হবেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উভয়ে, এ এন্ড বি। অর্থাৎ ভিক্টর আম্ব্রোস এবং গেরি রুবকুন চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার 2024 সম্মানিত হবেন। তো ফিজিওলজি বা মেডিসিনে 2024 সালে নোবেল পুরস্কারটি যৌথভাবে ভিক্টর অ্যাম্ব্রোস ও গেরি রুবকুনকে মাইক্রো আরএনএ আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণের ভূমিকার জন্য এই নোবেল পুরস্কারটি পেয়েছেন। তো ভিক্টর অ্যাম্ব্রোস ইউএসএ এবং গেরি রুবকুন ইউএসএ যৌথভাবে 2024 সালের জন্য ফিজিওলজি বা মেডিসিনের জন্য নোবেল পুরস্কারটি পেয়েছেন। 1901 সাল থেকে ফিজিওলজি বা মেডিসিনে এ বছরে পুরস্কারটি দেওয়া হচ্ছে। এটি 115তম নোবেল পুরস্কার। তো 229 জন বিজয়ীর মধ্যে
13 জন মহিলা নোবেল পুরস্কার পান। তো চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কারটি প্রদান করেন সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। নোবেল পুরস্কারের অর্থ হচ্ছে 11 মিলিয়ন সুইডিশ ক্রোনার বা $1 মিলিয়ন। এরপর আসছি রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো ওয়ার্ল্ড কটন ডে কবে পালিত হয়? 7 অক্টোবর। সম্প্রতি কোথার পশমিনা উল জিআই ট্যাগ পেয়েছে? লাদাখের। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পাইলট ভিত্তিতে ডিজিটাল ফ্যামিলি কার্ড চালু করেছেন? তেলেঙ্গানা। সম্প্রতি ভাইজাগ ওপেন 2024 শিরোপা কে জিতেছে? অঙ্গদ সীমা। ডাক বিভাগ কার সাথে লজিস্টিক সহযোগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? অ্যামাজন। নেক্সট, সম্প্রতি আরবিআই এর নির্বাহী পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অবিরল জৈন। সম্প্রতি ফিফা বিশ্বকাপ 2026 এবং ফিফা মহিলা বিশ্বকাপের আনুষ্ঠানিক স্পন্সর হয়েছে কোন কোম্পানি? লেজ। সম্প্রতি কোন রাজ্যে কৃষিতে নারীদের ক্ষমতায়নের জন্য কৃষি সখী যোজনা চালু করেছে? উত্তরপ্রদেশ। ইরানি কাপ 2024 কে জিতেছে? মুম্বাই। সম্প্রতি কোন দেশকে নাগাল্যান্ডের 25তম হর্নবিল উৎসবের অংশীদার দেশ করা হয়েছে? ওয়ালেস। তো আজকের ভিডিওর শেষ প্রশ্ন, এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। ইরানি কাপ 2024 এর শিরোপাটি কে জিতেছে? এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানাও। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।